ওকে ওয়েল আমরা গ্রাফপ্যাড প্রিজম টেকনিক্যাল ভিডিও সিরিজের সেকেন্ড ভিডিওতে রয়েছি। আজকে আমরা প্রথমে ক্লিনিকো প্যাথোলজিক্যাল ডাটা এবং এসএনপির সঙ্গে ব্রেস্ট ক্যান্সারের অ্যাসোসিয়েশন আছে কি নেই এবং অ্যাসোসিয়েশন থাকলে রিস্কটা কেমন, সিগনিফিকেন্ট নাকি নন সিগনিফিকেন্ট এবং রিস্কের অ্যামাউন্টটা কত সেটা আমরা বের করবো। ওকে, শুরুতে আমরা ক্লিনিকো প্যাথোলজিক্যাল ডাটা রিলেটেড স্টাডিটা করব। এখানে ক্লিনিকো প্যাথোলজিক্যাল ডাটা যেহেতু বলা রয়েছে, তাহলে ক্লিনিকো প্যাথোলজিক্যাল ডাটাগুলো কার থাকবে? পেশেন্টের ক্ষেত্রেই থাকবে, যারা কন্ট্রোল পার্সন তাদের ক্ষেত্রে থাকবে না। এর আগের স্টাডিতে অর্থাৎ প্রিভিয়াস ভিডিওটাতে আমরা কি করেছি যে অ্যাভারেজ এজ, দেন এজ গ্রুপ, দেন অ্যাভারেজ বিএমআই, দেন মেনস্ট্রুয়াল স্ট্যাটাস, এক্ষেত্রে যে ডাটাগুলো পাওয়া গিয়েছে কেজ এবং কন্ট্রোল তাদের মাঝে স্ট্যাটিস্টিক্যালি ডিফারেন্স, সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা সেটা আমরা দেখেছি, কারণ এটা ছিল বেসলাইন ক্যারেক্টারিস্টিক্স। বেসলাইন ক্যারেক্টারিস্টিক্সগুলো এমন যা কেজ এবং কন্ট্রোল দুটোতেই থাকবে, বাট যেটা আমাদের ক্লিনিকো প্যাথোলজিক্যাল ডাটা সেটা অবভিয়াসলি শুধুমাত্র পেশেন্টের থাকবে, সুস্থ মানুষের তো কোনো প্যাথোলজিক্যাল ডাটা থাকতে পারে না। ওকে গুড, দেখুন এখানে আমি এই ডাটাটা রিজেনারেট করার কিছু নেই, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। আমার কার্সারের দিকে খেয়াল রাখুন, এটা হচ্ছে জাস্ট আচ্ছা, এটা হচ্ছে জাস্ট কলাম নেম। এখানে বলা রয়েছে যে ভ্যারিয়েবলস এবং ব্র্যাকেটে রয়েছে n = 150। এটা বোঝাচ্ছে যে কি কি ভ্যারিয়েবলস আমরা এই কলামে ইউজ করব, যেমন এইজের ডায়াগনোসিস, এটা একটা ভ্যারিয়েবল। দেন হিস্টোলজিক টাইপ, মানে আমার যেহেতু ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমি এখানে দেখাচ্ছি, ব্রেস্ট ক্যান্সার যেমন ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা, তারপর রয়েছে হচ্ছে ইনভেসিভ লোবিউলার কার্সিনোমা এই ধরনের, তারপর রিসেপ্টর স্ট্যাটাস রয়েছে, টিউমার সাইজ রয়েছে। যারা ব্রেস্ট ক্যান্সার নিয়ে স্টাডি করেছেন তারা এগুলো জানেন। গ্রেডিং অফ টিউমার, তো এগুলো সবই হচ্ছে শুধুমাত্র পেশেন্টের ক্ষেত্রে। আচ্ছা, এখানে নাম্বার ব্র্যাকেটে n লেখা রয়েছে, অর্থাৎ এটি বোঝাচ্ছে যে যেমন দেখুন এজ আর ডায়াগনোসিস 40 এর নিচে কাদের ডায়াগনোসিস হয়েছে, যেমন এটার পরিমাণ কত 58, 150 এর মাঝে 58। তাহলে এর পার্সেন্টেজটা ক্যালকুলেশন কিভাবে হবে? খুব সিম্পল, আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। 58 ডিভাইড বাই 150 যেহেতু আমাদের টোটাল নাম্বার, তো এর সঙ্গে আবার মাল্টিপ্লাই কি হবে? এর সঙ্গে মাল্টিপ্লাই হবে 100। আচ্ছা, 100 করলেই এই দেখবেন যে 38.67 এই মানটা চলে আসছে। তো একইভাবে আমাদের এখানে থাকা বাকি স্যাম্পলগুলোতেও আমরা এই কাজটি করেছি। ওকে গুড, যেমন হিস্টোলজিক টাইপ আইডিসি এখানে রয়েছে 149, তো হচ্ছে 150 এর মাঝে 149। দেন একইভাবে রিসেপ্টর স্ট্যাটাস আমার ER পজিটিভ, এখানে 150 পেশেন্ট পাওয়া গিয়েছে, যেহেতু 150 এর মাঝে 150 হচ্ছে ER পজিটিভ, তাই আমাদের এখানে 100% এসেছে। দেন অ্যাগেইন PR পজিটিভের ক্ষেত্রেও সেম রেজাল্ট। ইভেন টিউমার সাইজ আমরা তিনটা ক্লাসে ডিভাইড করেছি। ফার্স্ট ওয়ান ইজ দ্য T1, দেন সেকেন্ড ওয়ান T2, T3, এবং এগুলোর একটা ডায়ামিটার রয়েছে, ডায়ামিটারের বেসিসে আমরা এই সেন্টিমিটারটা এখানে ডিফাইন করেছি। তো তাদের অ্যামাউন্ট, প্রথমে তাদের নাম্বারটা নেওয়া হয়েছে, দেন তাদের পার্সেন্টেজটা ক্যালকুলেট করে এখানে রাইট সাইডে দেখানো হয়েছে। এটা খুবই সিম্পল একটা ক্যালকুলেশন, কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এখানে নেই। বাট নেক্সট স্টেপ যেটা আমার যে SNP রয়েছে